বাই। ঈশিতা, বলছি আমার কিছু টাকা লাগতো। কত টাকা লাগবে? ওই বাইকে পেট্রোল ভরার মতো। আমার কাছে 1000 টাকা মতোই ক্যাশ আছে, ওটাতে হবে? হ্যাঁ, 1000 টাকা এনাফ। আচ্ছা, এ নাও। ঠিক আছে, বাই। ঈশিতা, ওটা কে ছিল যে তোর থেকে পেট্রোল ভরার টাকা নিল? ওটা আমার হাজবেন্ড ছিল। কি? ও তোর হাজবেন্ড ছিল? তাহলে ও তোর থেকে পেট্রোল ভরার টাকা কেন চাইলো? আমি ওর ওয়াইফ, আমার থেকে চাইবে না তো কার থেকে চাইবে? আমার টাকাই ওর টাকা, আর ওর টাকাই তো আমার টাকা। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা চল, আজকে অনেক কাজ আছে অফিসে। হ্যাঁ চল। হ্যাঁ রাহুল, বলো। হ্যাঁ হ্যাঁ বলছি। 1359। 1359, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ঈশিতা, শোনো না, বলছি আমাদের মাসকাবারি শেষ হয়ে গেছে, আনতে হবে। তুমি কিছু টাকা পাঠাবে? হ্যাঁ 2000 পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, 2000 এনাফ। ঠিক আছে, আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো তো চলে গেছে। হ্যাঁ, চলে এসেছে। ঠিক আছে, আরও লাগলে বলো। হ্যাঁ ঠিক আছে। তুই তোর বউয়ের থেকে 2000 টাকা কেন চাইলি? তুই তো জানিসই, কোম্পানি ডুবে যাওয়ার পর থেকে আমি বাড়িতে বেকারই বসে আছি। আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোথাও জব পাইনি। আর আমার যা সেভিংস ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। তাই এখন ঘরের যত খরচ খরচা আছে সব ঈশিতা সামলায়। চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। ঈশিতা, ফোনে তোর হাজবেন্ড ছিল তাই না? হ্যাঁ। তোর হাজবেন্ড এরকম কি শুরু করেছে? এখন মাসকার বাড়ি টাকা চাইছে, সকালে পেট্রোলের টাকা চাইছিল। তোর হাজবেন্ডের কাছে কি এইটুকু টাকা পয়সা নেই? আসলে এখন কোনো জব করছে না, ও বাড়িতেই বসে আছে, তাই সব খরচা আমিই চালাই। কেন? ও জব করে না কেন? ওর লজ্জা করে না যে ওর বউ বাইরে কাজ করছে আর ও ঘরে বসে আরাম করছে? আরে না না স্নেহা, এমন না যে ও কাজ করতো না। আগে ওর একটা কোম্পানি ছিল যেটা এখন লসে চলছে। তাই ও বাড়িতে বসে আছে। এমনিতে ও জব খুঁজছে। ঈশিতা, আমার মনে হয় তোর হাজবেন্ড বাইরে কাজ করতেই চায় না। আসলে কি বলতো, ওর এই জীবনটাই ভালো লাগছে যে ওর বউ বাইরে কাজ করে কামাচ্ছে আর ও নিজে ঘরে বসে আরাম করছে। না